এই অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখাটা, পুরো বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখাটা খুবই জরুরি, যেটা নিয়ে আমরা সবাই কাজ করতেছি, ভবিষ্যতে করা হবে। এই মাত্র আমরা বললাম যে মানে চাঁদা পকেট থেকে যখন যায় খুব কষ্ট হয়, নিজেরই কষ্ট হয়, এগুলি আর হওয়া ঠিক না। চাঁদাটা বন্ধ হওয়া দরকার, শান্তি শৃঙ্খলা ফিরে আসা দরকার, এবং যে অনেক কিছু দেখি যে বান্দরবনে হচ্ছে, এগুলি একটু কন্টেন করা দরকার, যাতে মানুষের জীবনে সুখ ফিরে আসে। এই সুখ ফিরে আসাটা খুব জরুরি। আমাদের যদি সিদ্ধান্ত নিতেই হয়, নিরাপত্তা বাহিনীতে যারা দায়িত্বে আছেন, পুলিশ ফোর্স যারা আছে, আমরা একসাথে কিছু চিন্তা করি প্রোগ্রেস কতটুকু হয়েছে, অন দ্য বেসিস অফ দ্যাট আমরা হয়তো বা গ্রাজুয়ালি চিন্তা করবো কি করা যায় না যায়। আর আপনাদেরকে একটা জিনিস বলি যে কোনো পর্যটক যদি এসে এই এলাকায় কোনো ইনসিডেন্ট ঘটে, তাহলে নিউজটা আপনারাই করবেন খুব নেগেটিভলি। ওই সুযোগটা আপাতত আমাদেরকে দেবেন না যে কেউ ভিকটিম হবে। আপনাদের মঙ্গলের জন্য, জনগণের মঙ্গলের জন্য, এই এলাকার মানুষের মঙ্গলের জন্য যা যা দরকার সব কিছুই করব। কোয়ালিটি এডুকেশন আমার খুব প্রিয় জিনিস, কারণ আমাদের এডুকেশনটা এখনো ওই যে আমাদের প্লেন ল্যান্ডে যেভাবে হচ্ছে সেভাবে হচ্ছে না। আমাদের ছেলেমেয়েরা গিয়ে কোথাও কোনো কম্পিটিশনে টিকতে পারতেছে না। সো কোয়ালিটি এডুকেশন ইজ এসেন্সিয়াল। মানুষজনকে তো দুইটা কিছু, সকাল বিকেল কিছু খেয়ে থাকতে হবে, লাইভলিহুড বাড়াতে হবে। লাইভলিহুড বাড়লে তাদের ছেলেমেয়েরা ভালো হবে, সুস্বাস্থ্যের অধিকারী হবে, এবং বাচ্চারা ভালো স্কুল কলেজে যেতে পারবে। সুতরাং লাইভলিহুড ডেভেলপ করা দরকার। আরেকটা তো আমাদের বেসিক দায়িত্ব আছে পুরো দেশের জন্য, পরিবেশ, যেটা আমরা 44% অক্সিজেন এই এলাকায় ক্রিয়েট করি। দেখুন এই এলাকাকে এখন 44% ক্রিয়েট করতে, অক্সিজেন ক্রিয়েট করতে পারছি না। সুতরাং কোয়ালিটি এডুকেশন, লাইভলিহুড ডেভেলপমেন্ট এবং এনভায়রনমেন্ট খুব জরুরি এই এলাকার জন্য কাজ করার জন্য।